কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। প্রবাস জীবনে কেউ মারা গেলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা কতটা কঠিন ও ব্যয়বহুল প্রক্রিয়া তা কেবল ভুক্তভোগী পরিবারই জানে। আপনজন হারানোর শোকের সাথে যখন লাশ দেশে আনার জটিলতা ও আর্থিক সংকট যুক্ত হয় তখন পরিবারটি চরম অসহায় হয়ে পড়ে। এমনই এক মানবিক বিপর্যয়ের মুহূর্তে চাঁদপুরের জীবনকৃষ্ণ শীলের পরিবারের পাশে ঢাল হয়ে দাঁড়ালো জাগো হিন্দু পরিষদ কাতার শাখা। জানা যায় চাঁদপুর জেলার বাসিন্দা জীবনকৃষ্ণ শীল জীবিকার তাগিদে কাতারে অবস্থান করেছিলেন। সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কাতারে তার কোনো নিকটাত্মীয় না থাকায় এবং মরদেহ দেশে পাঠানোর মতো বড় অঙ্কের আর্থিক সামর্থ্য পরিবারের না থাকায় লাশটি দেশে পাঠানো নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। এমন অবস্থায় প্রায় 10 থেকে 15 দিন আগে জাগো হিন্দু পরিষদ কাতার শাখার একটি আবেদন আসে। বিষয়টি নজরে আসা মাত্রই সংগঠনটি মানবিক কারণে মৃত জীবনকৃষ্ণের মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। সংগঠনের নেতৃবৃন্দর তৎপরতায় এবং প্রবাসী দাতা সদস্যদের আর্থিক সহযোগিতায় যাবতীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল মরদেহটি বাংলাদেশে পাঠানো সম্ভব হয়েছে। ইতিমধ্যেই নিহতের গ্রামের বাড়িতে তার পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জাগো হিন্দু পরিষদ কাতার শাখার সভাপতি বলেন, একজন প্রবাসীর মরদেহ দেশে পাঠানো কতটা চ্যালেঞ্জিং তা আমরা বুঝি। এই মহৎ কাজটি সফল করার জন্য যারা যারা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতেও সনাতনী সহ যে কোনো প্রবাসীর বিপদে সবাই এভাবেই পাশে থাকবেন। দীর্ঘ অপেক্ষার পর পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মরদেহটি শেষবারের মতো দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তবে লাশটি দেশের মাটিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য তারা সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। টমাস দেবনাথ, হিন্দুস নিউজ, কাতার।